এই মিথ্যাবাদী, কেন লিখলি? জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলি? মিথ্যুক। আজকে সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, একটা সেজদা যার কপালে নাই, তুমি মিথ্যাবাদী, তুমি ডাকাত, অসভ্য, জানোয়ার। তুমি লিখলা কেন ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম? তুমি যদি মুসলমানের বাচ্চা হও তো তোমার উপরে নামাজ ফরজ না? ওই ছেলেরা বলো না কেন? বলো ছেলেরা, বলো তো নামাজ পড়লে না কেন? ওই ছেলে বেহায়ার মতো হাসে, ওই অপদার্থ, হেতে হেতের গায়ে হেলান দিয়া ঠেলা দিয়ে হাসে। হেতে সুন্দর লাগতে আছে যে আমার এই তো কয় আসে দেখি আমি দেই ঢোকে। তুমি কি মনে করছো আমি ছেড়ে দেবো বেটা? সিদ্ধান্ত নিয়েই বসি, নিয়ত করে বসি। এখন জেনে কইছি একবারে শুই, আর যাতে না আইন লাগে, আর লাগতো না। আমি একবারে চিন্তা করছি যে একবারে আসছি, একবারই বলে দেব, কিন্তু ভয়ের কিছু নেই, তোমাদেরও কিছু। কেন নামাজ পড়লা না বাপ? বলো বলো ভাইয়া, বলো। আজকে তারা এসার নামাজ পড়েন না, একটা ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা বাবারা, অনেক বাবা আছেন এখানে এখানে চেয়ারে, আপনাদের ছেলে কেমন আপনারা মেনে নেবেন? বেনামাজি সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় অসভ্য জঙ্গলি আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনি কাঁদেন না কেন? আপনি চিৎকার করেন না কেন? আপনি হাহাকার করেন না কেন? আপনার চোখ দিয়ে পানি পড়ে না? সে মা কাঁদে না কেন যে মায়ের সন্তান চেহারা সুরতে বেঈমানের মতো? কি ও বাপ, আমরা এইভাবে হেরে গেলাম কেন? মানে আমাদের ধর্মের ত্রুটিটা কোথায়? ও চাচা, কোন না কেন? আমাদের কোরআন কি ভুল প্রমাণিত হয়েছে? আমাদের আল্লাহ নাই, আমাদের রসুল মদিনায় নাই, আমাদের কোনো হাদিস নাই, আমাদের কোনো ধর্ম নাই, তো আমরা হেরে গেলাম কেন? ওই বাপ, তোমরা বলো আমরা হেরে গেলাম কেন? আমার ধর্ম তোমার পছন্দ হয় না কেন? আল্লাহর কোরআন তোমার ভালো লাগলো না কেন? রাসূলুল্লাহ সুন্নাত তোমার ভালো লাগলো না কেন? দাড়িটা পছন্দ হলো না কেন? দাড়িবিহীন বাবারা বলেন, ও ভাই বলেন, রাসূলুল্লাহর দাড়ি আপনার পছন্দ হলো না কেন? নবীর চাইতে সৌন্দর্যময় আর কে ছিল আপনার কাছে জানা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কায়নাতের ভিতরে, আল্লাহর কোটি কোটি মাখলুকাতের ভিতরে তার চাইতে সুন্দর কে? উনি আল্লাহ যেমন দৃষ্টান্তহীন, তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্যে আর গুণে ইনিও তুলনাহীন। ও খালিকিয়ত মে বেমিসাল, ये हुस्न सीरत में बेमिसाल। আল্লাহ যেমন অনন্য সৃষ্টিকর্তা হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অনন্য রূপে গুণে সব রঙে। কার চুলে কার মতো দাঁড়াইয়া যে পেশাব করো, কাকে দেখে শিখলা? বন্ধু বলো, মানুষ বুঝি এইভাবে আল্লাহকে ভুলে যায়? মানুষ বুঝি এইভাবে সারাদিন মোবাইল টিপে? এটি বুঝি কথা? এটি কোন সুস্থ স্বাভাবিক? মানুষ বুঝি সারাদিন বেড়ি চায়? এত বেড়ি চাইয়া করবা কি ভাইয়া? এত বেড়ির দরকারটা কি তোমার? কয় হাজার মহিলা হইলে তোমার সারবে? কত নর্তকী দরকার তোমার? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 60 বছর, 70 বছর, 90 বছর একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে জিন্দেগি চালাচ্ছে না? কথা বলেন না কেন? তো তুমি এত নারী দেখে কি করবা? কি করবা? আর একটা নির্দিষ্ট সময়ে এত কোটি কোটি মানুষ যেহেতু প্রতিনিয়ত বিয়ে করছে, আল্লাহর পক্ষ থেকে একজন হালাল স্ত্রী মিলে যাচ্ছে, তো তোমার জন্য মিলবে না কেন?
একটু অপেক্ষা করলে অসুবিধাটা কোথায়? কথা বলেন, একটু একটু অপেক্ষা করলে সমস্যাটা কি? একটু সবর করলে অসুবিধাটা কি ভাইয়া? তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো, বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও, খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। যার ঘরে স্ত্রী ভালো তার ঘরই জান্নাত। আর যার বেড়ি খারাপ, যার বউ অসৎ, চরিত্রহীন, বেপরদা, বেহায়া, যে বেড়ি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানোর চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে, খোদার কসম তার ঘর জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। দিন আমাদের ইসলামিক চ্যানেল।